হ্যালো এভরিওয়ান, আমি রেশমি। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করা উচিত, তোমরাও জানো এবং তোমরাও ঝটপট এটা তৈরি করে তোমাদের বাড়ির লোকদেরকে খাইয়ে আমাকে জানাও যে কেমন হয়েছে। তো আজকে আমি খুব সহজে কিভাবে তোমরা বাড়িতেই একটা ড্রামস্টিক চিকেন তৈরি করতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করি। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। এখানে আমি চিকেনের দুটো লেগ পিস নিয়েছি, সাথে তিনটে ছোট ছোট পিসও নিয়েছি, কিন্তু এটা যদি তোমরা লেগ পিস দিয়ে করো তাহলেই ভালো। তো চিকেনগুলোকে এখানে ভালোভাবে কেটে নেব যাতে চিকেনের মধ্যে ভালোভাবে মশলা ঢোকে, তাছাড়া ভালোভাবে যাতে ভাজাটাও হয়, ভেতরটা যাতে কাঁচা না থেকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা দেব 1 চা চামচ, আর সাথে দেব লেবুর রস 1 চা চামচ। এরপর ভালোভাবে মাখিয়ে নেব এগুলোকে, সব কটা উপকরণকে। তারপর আধা ঘন্টার মতো এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। এখানে 2 চামচের মতো টক দই লাগবে। টক দইটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি যাতে টক দই থেকে জলটা বেরিয়ে যায়। এই জলটা আমরা ফেলে দেব, আর ছাঁকনির টক দইটা আমরা একটা অন্য বাটিতে নিয়ে নেব। এইটাতে যখন মশলাগুলো দিয়েছি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তার জন্য দুঃখিত। তোমাদেরকে বলে নিই এটাতে কি কি দিয়েছি। এটাতে দিয়েছি নুন, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে চিকেন ফ্রাইয়ের রঙটা ভালো আসবে। এর সাথে দিয়ে দেব 1 চা চামচের মতো সাদা তেল, আর দেব 1 চামচ টমেটো কেচাপ, ঠিক আছে। আর সাথে দেব আধা চা চামচ গরম মশলা। এখানে আমি সমস্ত উপকরণ যেগুলো এতক্ষণ ধরে নিলাম সেগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এই তৈরি করা মশলাটা ম্যারিনেট করে রেখেছি যে চিকেনটা, তো সেই চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে যাতে করে চিকেনের ভেতর মশলাটা ঢোকে। তো এটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। হাতে সময় বেশি থাকলে তো ভালো, যদি কারোর হাতে এত সময় না থাকে তাহলে এটা তোমরা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারো, তাহলেও চলবে। কিন্তু একটু বেশি টাইম যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে এটা খেতে বেশি টেস্ট হয়, কারণ মশলাটা যত বেশি ভিজবে, যতক্ষণ ম্যারিনেট হবে তত ভালো খেতে লাগে। তো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, তবে মিনিমাম 1 ঘন্টা তোমাদেরকে এটা ম্যারিনেট করে রাখতে হবে। তো আমি এই মশলাটা এই চিকেনে মোটামুটি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে তারপর চিকেনটাকে ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য কড়াইয়ে তেল নিয়ে নেব। এবার তাতে চিকেনগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে তৈরি করে নিলাম বাড়িতেই ড্রামস্টিক চিকেন ফ্রাই। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ততদিন অবধি সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। তবে চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। চলো টাটা।